বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। একাধিক জেলায় দমকা ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে আজ মধ্যরাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি জেলা, এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, পাশাপাশি পঞ্চগড়, এদিকে ধূপগুড়ি, ইসলামপুর, বোদা, কিষানগঞ্জ এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অবশ্যই বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন করবেন। এদিকে শীতলকুচি, জলঢাকা থেকে শুরু করে দেবগঞ্জ এবং ঠাকুরগাঁও এসব অংশেও আজ মধ্যরাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। পাশাপাশি সৈয়দপুর এবং 2 দিনাজপুর জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার জেলা, এদিকে দিনহাটা, পাশাপাশি শীতলকুচি এবং আলিপুরদুয়ার জেলা এই অংশে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে মধ্যরাতের দিকে। পাশাপাশি শ্রীরামপুর এই অংশ কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। বাংলাদেশের কিছু অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের রংপুরে আজ রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা মধ্যরাতের দিকে। এছাড়া এদিকে বাগমারা, ময়মনসিংহ বিভাগ, মদন, মৌলভীবাজার এবং সিলেট বিভাগে আজ মধ্যরাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি কিশোরগঞ্জ, লাখাই এদিকটাও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার এবং রবিবার 2 দিন কেমন থাকবে আবহাওয়া, সকাল থেকে দিনভর কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে শুধুমাত্র এই অংশগুলিতে। বীরভূম জেলা, এদিকে বাঁকুড়া, পাশাপাশি পুরুলিয়া জেলা এবং এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ, মিঝাম এই অংশে অর্থাৎ পশ্চিমের জেলাগুলির দিকে সকাল থেকে ব্যাপক মেঘের আনাগোনা চলবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা, এদিকে মালদহ, 2 দিনাজপুর জেলা, পাশাপাশি এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার জেলা শনিবার সকাল থেকে এইসব এলাকায় ব্যাপক মেঘের আনাগোনা চলবে। এছাড়া কলকাতা সহ বাকি জেলাগুলিতে কিন্তু রৌদ্রোজ্জ্বলই থাকবে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে থাকবে রৌদ্রোজ্জ্বল। বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী বিভাগে কিছু কিছু এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ, তুরা, রংপুর, কালাই এইসব অংশ এবং গোয়ালপাড়া এইসব, বিশেষ করে এইসব অংশে কিন্তু সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে, ব্যাপক মেঘের আনাগোনা চলবে এবং দুপুর থেকে ফের ঘনাবে দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ধীরে ধীরে মেঘের আনাগোনা বাড়তে থাকবে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেও কিন্তু দুপুরের পর থেকেই মেঘের আনাগোনা বাড়তে থাকবে। রবিবার কেমন থাকবে আবহাওয়া, সকাল থেকে রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও জায়গায় জায়গায় আকাশে মেঘের আনাগোনা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার থেকে সে আপডেটে আমরা সরাসরি চলে আসলাম। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং শনিবার সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা, এদিকে শিলিগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, বাংলাদেশের ঠাকুরগাঁও তেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিকে এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলা এবং মালদহ জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বালুরঘাট এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সকালের দিকে শনিবার ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশের বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া এবং মহাদেবপুর, ঘোড়ারঘাট
চারাজিপুর, তুরা, বাগমারা, ধুবড়ি, বংশী এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই এবং বাংলাদেশের ঢাকা সহ উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি চালু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা, পাশাপাশি বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, এদিকে পান্ডুয়া, চাকদেহতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, এদিকেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার দুপুরের পর থেকে। এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, উপকূলবর্তী এলাকা এবং হলদিবাড়ি এদিকটাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, এছাড়া এদিকে বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম জেলা এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, চাকুলিয়া এসব অংশেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার দুপুরের পর থেকে। এদিকে খত্রা, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া এবং বলরামপুর এদিকটাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলা, আরামবাগ এবং পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বীরভূম জেলার কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সমস্ত জেলাতে ওই বীরভূম জেলার সমস্ত এলাকায় হবে না। এবং এদিকে নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এই সমস্ত এলাকায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেলেও বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার দুপুরের পর থেকে। এছাড়া করণদিঘি, কিষানগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া এসব অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলা, এই দুই জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে শনিবার দুপুরের পর থেকে। এছাড়া কিন্তু শিলিগুড়ির দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। বাকি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির সম্ভাবনা দুপুরে পর থেকে কম থাকছে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে খুলনা, বরিশাল, কলাপাড়া এবং শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এসব অংশে শনিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ এবং এদিকে চাকারিয়া, পাশাপাশি টেকনাফ এবং শীতের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কুমিল্লা সহ ঢাকা এবং সেনবার্গ, ফরিদগঞ্জ এসব অংশ কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শনিবার যদি আমরা রাতের দিকে যাই, রাতের দিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বাংলাদেশের এই এলাকাগুলোতেও ছিটেফোঁটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে শনিবার মধ্যরাতের দিকে বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের এই এলাকাগুলিতে মৌলভীবাজার, বাঘমারা, ময়মনসিংহ বিভাগ, মদন, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট বিভাগ এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। রবিবার 7ই সেপ্টেম্বর কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে? রবিবার 7 তারিখেও বৃষ্টির সম্ভাবনা, তবে খুবই হালকা। কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর এবং খড়গপুর, হুগলি জেলাতেও সামান্য হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়াতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার 7 তারিখ আপাতত নেই, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। পরবর্তীতে যদি আবহাওয়া পরিবর্তন হয় সেক্ষেত্রে আবহাওয়ার চেঞ্জের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কম বেশি হতে পারে। পরবর্তী আপডেটে অবশ্যই চোখ রাখার চেষ্টা করবেন। দেখে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, পিরোজপুর এদিকটাও কিন্তু রবিবার 7 তারিখ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে, ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতয়ে এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। তবে রবিবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।
তবে সোমবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সোমবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, সিতোয়ে, উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে।